হ্যালো ফ্রেন্ড, আমরা চলে এসেছি অ্যান্ড্রয়েড ডিভাইস সিকিউরিটি এবং পার্সোনাল ডেটা সিকিউরিটি পার্ট 2 নিয়ে। আমরা যদি আমাদের পার্ট 1টা না দেখে থাকেন তাহলে সেক্ষেত্রে এখানে কাটে লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে গিয়ে পার্ট 1টা দেখে নিন। ওটা আপনাদের খুব হেল্পফুল হবে এবং এই পার্টটা দেখার ক্ষেত্রে আপনাদের অনেক বেশি আপনারা বুঝতে পারবেন এই পার্টটা। আর যারা দেখে নিয়েছেন তাদের থ্যাংক ইউ। আমরা চলুন শুরু করি। SaMon চ্যানেল থেকে আমি সম্রাট আছি। আশা করি আপনাদের ভিডিওটা আগের মতনই হেল্পফুল হবে এবং আপনাদের এখানেও অনেক কিছু শিখতে পারবেন আমি মনে করি। তার দেরি কিসের, চলুন শুরু করা যাক। আমরা যে প্রথম যে অপশনটা দেখবো সেটা হচ্ছে অ্যাপস উইথ ইউজার অ্যাক্সেস। এটা অ্যান্ড্রয়েডের এমন একটা অপশন যেখানে থাকা অ্যাপ্লিকেশনের যাদের পারমিশন দেওয়া থাকবে তারা সরাসরি আপনার পার্সোনাল ডেটা মানে কন্ট্যাক্ট লিস্ট, মিডিয়ার লিস্ট, মানে তারপরে মেসেজ, পার্সোনাল ডেটা থেকে যা কিছু থাকবে সব কিছু রিড করার, নোটিফিকেশন রিড করার সমস্ত রকম পারমিশন সরাসরি তাকে দেওয়া হচ্ছে। তো এখানে থাকা অ্যাপ্লিকেশনগুলোকে একটু মডিফাই করার এখানে অপশন থাকে, মানে এগুলোকে বন্ধ করার। তো এটা করার জন্য যারা স্টক অ্যান্ড্রয়েড ইউজ করে তারা তাদের সেটিংসের মধ্যে গিয়ে সিকিউরিটি অ্যান্ড লোকেশনের মধ্যে গিয়ে অ্যাপস উইথ ইউজার অ্যাক্সেসের একটা অপশন পাবেন। সেখানে এই অপশনগুলো এখানে যেসব সিস্টেম লেভেলের অ্যাপ বা অন্যান্য অনেক অ্যাপস আছে সেখানে আপনারা প্রেজেন্ট করতে দেখবেন। ঠিক সেই রকমই MIUI ইউজাররা তারা সেটা পাবেন হচ্ছে সেটিংসের মধ্যে, অ্যাডিশনাল সেটিংসের মধ্যে গেলে প্রাইভেসির মধ্যে এখানে গিয়ে অ্যাপস উইথ ইউজার অ্যাক্সেস বলে একটা অপশনই পেয়ে যাবেন। তো এখানে গেলে দেখবেন সাধারণত নানান ধরনের অ্যাপসের অপশন দেবে। এখানে শুধু গুগলের যেসব সার্ভিস আছে, গুগল প্লে প্রোটেক্ট বা গুগল প্লে সার্ভিস বলে যে অপশনটা থাকবে, এর বাদ দিয়ে অন্য যত রকম অ্যাপ্লিকেশন এখানে আপনারা প্রেজেন্ট দেখবেন সেগুলোকে সমস্ত পারমিশনগুলোকে ডিনাই করে দিন। এবং এরপরে দেখবেন মানে স্টক অ্যান্ড্রয়েড ইউজাররা তাদের এখানে ওপরে 3টে ডট আছে। সেই 3টে যে ডট আছে ওইখানে গেলে দেখবেন সিস্টেম পারমিশন বলে একটা অপশন আছে বা সিস্টেম অ্যাপ্লিকেশন পারমিশন বলে একটা অপশন থাকবে। সেটার মধ্যে গেলে সেখানে দেখবেন সিস্টেম লেভেলের অনেক অ্যাপস আছে এবং তার সাথে আরও কিছু এমনি অ্যাপস আছে থার্ড পার্টি, সেখানেও আপনাদের এখানে অপশানগুলো দিয়ে দেবে অ্যালাউ করা বা ডিসঅ্যালাউ করার। সেখান থেকে গিয়ে আপনি যেসব অ্যাপ্লিকেশনগুলোকে দেখবেন মানে ডেনি করার হবে সেইগুলোকে সমস্ত ডেনি করবেন। এক্ষেত্রেও ওই ডেনি করার ক্ষেত্রে আপনি একমাত্র গুগলের এই গুগল প্লে প্রোটেক্ট সার্ভিস এবং গুগল সার্ভিস বলে যেটা থাকবে প্লে সার্ভিস, এই দুটোকেই অন রাখবেন, বাকি সমস্তগুলোকে অফ করে দেবেন এখান থেকে। এবং যারা MIUI ইউজার তাদের ক্ষেত্রে দেখবেন এখানে MI অ্যাপ ভল্ট বলে যে অপশানটা আছে এখানে কিন্তু সাধারণত নর্মালি এটা অ্যাক্সেস করা থাকে, নোটিফিকেশান তারপরে সমস্ত রকম ডেটা ট্র্যাক করার এখানে অপশানটা অন থাকে। সেক্ষেত্রে আপনারা এই অ্যাপটা কিন্তু সবার আগে অফ করবেন। এটা কিন্তু খুব একটা সন্দেহজনক ব্যাপার। আমি এটা মানে হট করে এটা খুঁজতেই আমি পেয়েছি। সেক্ষেত্রে আমি দেখলাম এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং সরাসরি এখানে লেখা আছে যখন পারমিশনের অপশানটাই যদি যান দেখবেন এটা পারমিশন দিলে সরাসরি সমস্ত রকম ডেটা কিন্তু আপনি ওকে পারমিশন দিচ্ছেন। সেক্ষেত্রে এটা মনে রাখবেন এবং সমস্ত রকম অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অনলি ফর গুগল প্লে সার্ভিস প্রোটেক্ট এইগুলোকে বাদ দিয়ে সমস্তগুলোকে অফ করে দিন। নেক্সট হচ্ছে এই প্রোটেক্ট ইউর অ্যান্ড্রয়েড ডিভাইস বা সিকিউর ইউর অ্যান্ড্রয়েড ডিভাইস। আমি এক্ষেত্রে এখানে পাসওয়ার্ড বা প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্টের কথা বলছি। অ্যান্ড্রয়েড ফোনের মাত্রই এখন প্যাটার্নের একটা সুবিধা থাকে। এখানে আপনারা যারা প্যাটার্ন ইউজ করছেন না তারা অবশ্যই আপনাদের লক স্ক্রিনে প্যাটার্নের ইউজ করুন এবং তার সাথে সাথে যদি আপনার ফিঙ্গারপ্রিন্ট থাকে সেক্ষেত্রে অবশ্যই ফিঙ্গারপ্রিন্টকে ইউজ করুন বা পাসওয়ার্ডের অপশন থাকলে পাসওয়ার্ড ইউজ করুন। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস এখানে পাসওয়ার্ড বা প্যাটার্নকে ভিজিবিলিটিটাকে অফ করে দিন। এক্ষেত্রে কী হবে, যদি আপনার ভিজিবিলিটি অফ থাকে তাহলে কেউ কিন্তু আপনার দেখতে পারবে না আপনি কি পাসওয়ার্ড দিচ্ছেন এবং সেটা অনেকটা এখানে আপনার সিকিউর হয়ে যায় পাসওয়ার্ড বা প্যাটার্ন যেটা আপনি প্রেজেন্ট দিচ্ছেন আপনার মোবাইলে সেটা। কারণ আপনি যখন পাবলিক সার্কেলে থাকছেন তখন গিয়ে যদি আপনি পাসওয়ার্ড বা প্যাটার্ন দিতে যান সেক্ষেত্রে আপনার কিন্তু নিজে থেকে প্যাটার্ন দিচ্ছেন, বাট এটা কেউ কিন্তু আপনাকে ফলো করলে অতটা সহজে বুঝতে পারবে না। নেক্সট হচ্ছে ব্লক ইউর পার্সোনাল ডেটা, মানে হচ্ছে আপনার মোবাইলে যেসব পার্সোনাল ডেটা থাকে যেমন আপনার কন্ট্যাক্ট লিস্ট হোক বা মেসেজ হোক বা আপনার গ্যালারি হোক বা অন্যান্য যেসব লিস্ট হয় সেগুলোকে আপনারা পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করুন। এক্ষেত্রে আপনারা প্লে স্টোরে নানান ধরনের থার্ড পার্টি অ্যাপস আছে সিকিউর, সেইগুলোকে আপনারা ইউজ করতেন বা MIUI ইউজার যারা আছেন তারা তাদের একবারে সেটিংসের মধ্যেই একবারে অ্যাপস প্রোটেকশনের যে অপশন আছে বা অ্যাপস লকের অপশন আছে সেটা ইউজ করুন এবং সেখানে গিয়ে আপনারা যে অপশনগুলোকে আপনাদের মনে হবে প্রোটেক্ট করার দরকার, যেমন মেসেজের কথা বলি বা কন্ট্যাক্ট লিস্টের কথা বলা হোক বা গ্যালারির কথা বলা হোক বা আপনার ডকুমেন্টস যেখানে থাকে সেই সব লিস্টের কথা বলো, এইসব জায়গায় আপনারা এগুলোকে আরও পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করুন। তাতে কি হবে, সচরাচর কেউ আপনার ফোনের ফাইল বা আপনার অন্যান্য যেসব গুরুত্বপূর্ণ ডেটা আছে সেগুলো সরাসরি অ্যাক্সেস করতে পারবে না। নেক্সট হচ্ছে এনক্রিপ্ট ইউর ডিভাইস, মানে হচ্ছে আপনি আপনার ফোনকে যদি এনক্রিপ্ট করেন সেক্ষেত্রে আপনার ফোনে যখন লক থাকবে বা তো সেই মুহূর্তে তো কোনো রকম আপনার ফোন থেকে কোনো পার্সোনাল ডেটা মানে ক্র্যাকই করতে পারবে না। ইভেন যদি আপনার ফোন আনলকও থাকে সেই মুহূর্তেও যদি কোনো রকম আপনার ডিভাইসের পার্সোনাল ডেটা ক্র্যাক করতে হয় সেক্ষেত্রে তাকে মিনিমাম একটা পাসকোড বা পাসওয়ার্ড আপনাকে দিতেই হবে যেটা আপনার দেয়া আছে। এটা করার জন্য যারা
MIUI ইউজাররা তারা তাদের সেটিংসের মধ্যে যেমন বলেছিলাম অ্যাডিশনাল সেটিংসের মধ্যে প্রাইভেসির মধ্যে গিয়ে এখান থেকে গিয়ে এনক্রিপশনের অপশন আমরা ঠিক পাবেন। সেই রকমই যারা স্টক অ্যান্ড্রয়েড ইউজার তারা সেক্ষেত্রে সেটিংসের মধ্যে সিকিউরিটির মধ্যে গিয়ে এই অপশনটা এখানে পেয়ে যাবেন। এবং এখানে এটা করতে গেলে একটা জিনিস মাথায় রাখবেন, এখানে চার্জিং ক্যাপাসিটি আপনার ফোনের মানে হাই থাকা যায়, মানে 80% to 90% থাকা চাই। স্টক অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে অবশ্যই চার্জারের কানেক্ট করে সেই মুহূর্তে আপনারা করতে পারবেন। এবং এনক্রিপশনের সময় আপনারা একটা কথা মাথায় রাখবেন, যখন এনক্রিপশন হবে অনেকক্ষণ কিন্তু টাইম নেবে এবং এনক্রিপ্টেড হয়ে গেলে একটা জিনিস আপনারা করতে পারবেন না, সেটা হচ্ছে লক অবস্থায় মানে ফোন সুইচ অফ অবস্থায় আপনারা কিন্তু কোনো রকম অ্যালার্মকে ইউজ করতে পারবেন না। মানে ফোন যখন সুইচ অফ হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনারা আর অ্যালার্মকে কোনো রকম ইউজ করতে পারবেন না। মানে অনেকেই আছে যারা অ্যালার্ম দিয়ে ফোন শুয়ে পড়ে এবং পরে যখন অ্যালার্ম বাজানো হয় অটোমেটিক অ্যালার্ম বাজে এবং ফোন অন হয়ে যায়, সেটা কিন্তু এরকম হবে না, মানে অ্যালার্মই এখানে বাজবে না। এবং তার সাথে সাথে আর একটা কথা এখানে মনে রাখবেন, যখন আপনি এনক্রিপ্ট করছেন ফোন তখন আমরা কিন্তু পার্সোনাল ডেটা এনক্রিপ্ট হচ্ছে। এর মানে যদি আপনি কোনো রকম আপনার প্যাটার্ন বা পাসওয়ার্ড যেটা আপনি দিয়েছেন এনক্রিপশনের সময় সেটা যদি ভুলে যান, আপনি কিন্তু আর কোনো রকম আপনার পার্সোনাল ডেটা আর এখানে আপনি ব্যাক করে আনতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে ফরম্যাট করতে হবে এবং আপনার ফোন অটোমেটিক ইরেজ হয়ে যাবে এবং তার সাথে সাথে আপনার পার্সোনাল ডেটাও ইরেজ হয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। বাট এইটা করলে আপনার ফোনের কিন্তু প্রোটেকশন যেটা পার্সোনাল ডেটা সেটা হচ্ছে টপ নচ লেভেলে নিয়ে যেতে পারবে। নেক্সট হচ্ছে এনাবেল গুগল প্লে প্রোটেক্ট। গুগল প্লে প্রোটেক্ট হচ্ছে একটা এমনই সার্ভিস গুগলের যেখানে আপনারা সরাসরি যদি কোনো অ্যাপস ইনস্টল করেন, থার্ড পার্টি অ্যাপস হোক যেটা প্লে স্টোর দিয়ে বা আননোন সোর্স দিয়ে, সেখানে গুগল প্লে প্রোটেক্ট সরাসরি স্ক্যান করবে অ্যাপসটাকে এবং সেখানে কোনো যদি ভাইরাস থাকে বা কোনো রকম হার্মফুল কিছু থাকে সেগুলো সরাসরি আপনাকে ইনফর্ম করবে। এটাকে এনাবেল মোটামুটি সব ডিভাইসই থাকে। এখন 11.0 প্লে সার্ভিস যেটা আছে তার উপরে সব ক্ষেত্রেই এটা এনাবেল আছে এবং এটার ক্ষেত্রে আপনারা যদি এনাবেল না থাকে সেক্ষেত্রে গুগল বলে যে অপশানটা আছে আমরা সেটিংসে সেখানে গিয়ে সিকিউরিটির মধ্যে গেলে গুগল প্লে প্রোটেক্টের অপশন পাবেন এবং সেখানে দেখবেন গুগল প্লে প্রোটেক্টের অপশনটা এনাবেল থাকে। বাট তার সাথে সাথে আরেকটা অপশন এখানে আপনারা দেখতে পাবেন, সেটা হচ্ছে ইমপ্রুভ হার্মফুল অ্যাপ ডিটেকশন। এটা যদি অফ থাকে এটাকে অন করে দিতে পারেন। তাতে কি হবে, যেসব হার্মফুল অ্যাপস আপনারা যদি কোনো রকম ইনস্টল করে ফেলেন সেক্ষেত্রে আরও সিকিওরভাবে আরও বেটারভাবে আপনার অ্যাপসগুলোকে সার্চ করতে পারবে। তাতে কিন্তু যেসব অ্যাপস আপনি ইনস্টল করবেন সেটা আরও আপনি সিকিওরভাবে ইনস্টল করতে পারবেন। নেক্সট হচ্ছে ইউজ ভিপিএন উইথ পাবলিক ওয়াইফাই নেটওয়ার্ক। মানে যদি আপনি পাবলিক ওয়াইফাই ইউজ করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ভিপিএন এর সাহায্য নিন। ভিপিএন দিয়ে ব্রাউজার করুন বা ভিপিএন দিয়ে আপনি যদি কোনো রকম ব্যাংকিং ট্রানজাকশন করে থাকেন সেগুলো ভিপিএন দিয়ে করুন। তাতে কি হবে, ভিপিএন দিয়ে করলে সেখানে আপনার কোনো ডেটা কিন্তু যে ওয়াইফাইয়ের যে হাব আছে সেখান থেকে কোনো রকম ট্র্যাক করতে পারবে না। তাতে কিন্তু আপনার পার্সোনাল ডেটা তাদের কাছে যাবে না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, কারণ আজকের দিনে পাবলিক ওয়াইফাইয়ের সংখ্যা দিন দিন অনেক বেড়ে চলেছে এবং সেখানে অনেকেই মানে নেটের যেসব কাজগুলো হয় সেগুলো করে থাকেন বা ফেসবুক করে থাকেন বা আরও নানান ধরনের সিকিউর লেভেল যেগুলো পাসওয়ার্ড লেভেলের কাজ হয় সেগুলো করে থাকেন। সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটা ভিপিএন এর সাহায্য দিন। এরকম ইন্টারনেটে অনেক ধরনের ভিপিএন আছে, পেইড ভিপিএন এর সার্ভিস আছে বা ফ্রি ভিপিএন এর সার্ভিস আছে, সেখান থেকে এগুলোকে খুঁজে আপনারা ট্রাস্টেড যেটা মনে হবে সেইগুলোকে ইউজ করতে পারেন। আমি আপনাদের রেকমেন্ডেশন দেবো, এটা কিন্তু কোনো রকম স্পন্সর্ড নয়, এখানে আমি তবুও বলবো টানেল বেয়ার হচ্ছে খুব একটা ভালো এইরকম সার্ভিসের ক্ষেত্রে। এর বাদ দিয়ে টরকেও আপনারা ইউজ করতে পারেন, টরের যে ভিপিএন সার্ভিস আছে সেটাও এখানে আপনারা ইউজ করতে পারেন হচ্ছে এই ওয়াইফাই সার্ভিসের ক্ষেত্রে। আশা করছি আজকের এই অংশটা আপনাদের অনেকটাই হেল্পফুল হবে পার্ট 1 এর মতনই। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে বা হেল্পফুল মনে হয় সেক্ষেত্রে ভিডিওটা অবশ্যই লাইক করুন এবং কেমন লাগলো সেগুলো অবশ্যই নিচে কমেন্ট করে জানান এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে, আপনাদের কলিগের সাথে বা আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে, যাদেরকে জানান এইভাবে আপনারা সিকিউর করতে পারবেন আপনাদের পার্সোনাল ডেটা অ্যান্ড্রয়েড ডিভাইসে বা অ্যান্ড্রয়েড ডিভাইসকে। আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণ সুস্থ থাকুন, সেফ থাকুন, টাটা, বাই বাই।